আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা আমাদের অনুশীলনী ক্লাসের পঞ্চম ক্লাসে আজকে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা দুইটি সূরা শিখব, সূরাতুল কাউসার এবং সূরাতুল কাফিরুন। তো আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন ই লাগবে নুনের সাথে, ইন নুন আলিফ জবর না। এই যে মাদে আসলির পরে এই যে লম্বা হামজা, মাদে মুংফাসিল। মাদে আসলির বামে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুংফাসিল। ইন্না, ইন গুন্না হয়ে এরপরে আবার না বলে তিন আলিফ টান। ইন্না, হামজা জবর আ লাগবে আইনের সাথে আ, ত লাগবে এর সাথে তয়, ত জবর ত, তা না কিন্তু। আ তয় নুন খাড়া জবর না, ইন্না আ তয় না। কা লাগবে এই লামের সাথে কাল, কা লাগবে এই ওয়ার সাথে কাউ, কাউ। সা লাগবে রর সাথে সার। কারণ কি, জবর আছে, দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। এখানে কিন্তু মনে মনে সাকিন হয়ে গেল। তো সাকিনের নিয়ম হলো, সাকিন থাকলে তার পূর্বের অক্ষর উচ্চারণ করে তার সাথে যোগ করতে হবে। তাহলে সা লাগবে রর সাথে সার। ইন্না আ'তাইনা কাল কাউসার, কাল কাউসার। ফা জবর ফা, ফাসল লি, আবার লি, রব, র লাগবে সাথে রব, বাজের বি কাবজর কা। ফাসল্লি লি রব্বিকা। ওয়া লাগবে নুনের সাথে ওয়ান, হা লাগবে রর সাথে হার। ওয়া লাগবে নুনের সাথে ওয়ান, হা লাগবে রর সাথে হার। ওয়ান হার। ফাসল্লি লি রব্বিকা ওয়ান হার। ইন ইলাম ইন গুন্না, ওয়াজিব গুন্না। ইন্না, শিনালি জবর শা, জবর বামে খালি আলিফ এক আলিফ মাদে আসলি। ইন্না শা নি আ কা, যেমন আছে তেমন। নি আ কা, নুন জের নি, হাম জবর আ, কাব জবর কা, নি আ কা। শা নি আ কা। হা পেশ হো, ওয়া জবর ওয়া। এই ওয়া লাগবে এই যে লামের সাথে, লাম আলিফের লামের সাথে লাগবে। ওয়াল, ওয়া লাগবে লামের সাথে ওয়াল। এবার আলিফ তো আছে ভিতরে, আলিফ জবর আ, হা লাগবে বার সাথে আব, বাসা কিনে আবার কলকলা, প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। হুয়াল আব, তা লাগবে আবার ওর সাথে, কারণ আরদি সাকিন। এই যে আরদি সাকিনের চিহ্ন, পেশ আছে, দম ফেরালে আরদি সাকিন হয়ে যায়। হু ওয়াল আব, তার। আসলে আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোনো মাদ নাই। ইন্না না, এবার টান নাই কিন্তু। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন বলে গুন্না করতে হবে, কিন্তু না বলে আবার টান দেওয়া যাবে না। টান শুধু একটাই আছে, এই শিন আলি জবর শা, এক আলিফ টান। তো এখানে মাদ আছে শুধুমাত্র এই নুনে, আর শুরুতের এই নুনটাই, আর শেষে আবার এই শায়। এই তিনটা মাদ শুধু রয়েছে সূরা কাউসারে। তো আশা করছি আপনারা সূরা কাউসারের শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। এরপরে আমরা দেখব সূরাতুল কাফিরুন। কাফ লাম পেশ কুল, ইয়া খাড়া জবর ইয়া, ইয়ার উপর খাড়া জবর এক আলিফ মাদে আসলি। এখন মাদে আসলির পরে এই যে লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল, এটা কিন্তু আলিফ। কুল ইয়া, তিন আলিফ টান। এরপরে আলিফ জবর আ, আ লাগবে
ইয়ার সাথে আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ, হা লাগবে এই লামের সাথে, হাল, ইয়া আই ইউ হাল, আই ইউ হাল, কাপ খাড়া যাবর কাফ, হাজের ফি, র পেশ রু, রু টেনে লুনে লাগবে কারণ মাদে আরজি, মাদে আসলির বামে আর্দে সাকিন তিন আলিফ মাদে আরজি। তো রু টেনে নুনে ঠেকাতে হবে আর তিন আলিফ টানতে হবে। দেখুন রুন, এভাবে কাফিরুন, কা এক আলিফ, ফাই টান নাই, আর রুন তিন আলিফ, কাফিরুন। قل يا أيها الكافرون، قل يا أيها الكافرون। লাম আলিফ জবর লা, তিন আলিফ টান কারণ মাদে আসলির পরে এই লম্বা হামজা, তিন আলিফ মাদে মুনফাসিল, লা, হামজা জবর আ, আ লাগবে আইনের সাথে আ, বা পেশবু দাল পেশদু, আ আবুদু, মিম আলিফ জবর মা, লা আবুদু মা, তা লাগবে তা, বু দাল ওয়া পেশ দু, টেনে নুনে লাগবে মাদে আরজি, তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। ওয়া লাম আলিফ জবর লা, তিন আলিফ টান, ওয়ালা আনতুম, আং কেন নুন সাকিনের ইকফা, তাই করলো ইকফা, আনতুম আবিদুনা, একটা মাদে আসলি, বি দু মাদে আসলি না, আবিদুনা, মা মাদে মুনফাসিল, মাদে আসলি পরে লম্বা হামজা, মা আ, আ লাগবে আইনের সাথে, আ লাগবে আইনের সাথে আ, বা পেশ বু, বু লাগবে এই দালের সাথে, বুদ্ধ, কারণ কি দাল সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে, কলকলা, সেটা এখানে তো আরদে সাকিন হয়ে কলকলা হচ্ছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আবুদ, ওয়ালা, লা আবার তিন আলিফ, ওয়ালা আনা, এই যে আনা শব্দ, ঠিক আছে, ওয়ালা আনা আ, এই আনাটাই ওই যে আনা শব্দ, টানতে মানা, ওই টানতে মানার ওই আনাই এটা। এখানে কিন্তু ওই যে তীর দিয়ে দেখাই দিচ্ছে, মনে করাই দিতেছে, এই যে তীর চিহ্ন দেওয়া রয়েছে এখানে, একটু মনে করে দিচ্ছে যেখানে টানা যাবে না, ঠিক আছে। ওয়ালা আনা আ, আইন খাড়া যাব, আইন আলিফ জবর আ, এক আলিফ টান মাদে আসলি, আবিদুম, দাল দুই পেশ দুন হতো, কিন্তু দুন না হয়ে নুন সাকিনের ঈদগাম, এই মিমে করবে ঈদগাম, তো দুন না হয়ে হবে দুম, দূর লাগবে মিমের সাথে, দুম গুন্নাও হবে, আবিদুম, মিম আলিফ জবর মা, এক আলিফ মাদে আসলি, আবিদুম মা, আইন জবর আ, বা জবর বা, বা লাগবে এই তার সাথে, এই সাকিনে কিন্তু লাগবে না, লাগবে তাসদিদের সাথে, আবাত, আবাত, তাপেশ তু লাগবে মিমের সাথে তুম, আবাত তুম, এই দালটা বাদ, দালটা উচ্চারণ হবে না এখানে। এ ধরনের শব্দের মাঝে মাঝে আরো শব্দ পাওয়া যায় সাকিনওয়ালা, যে সাকিনও আছে তার পরের অক্ষরে তাসদিদও আছে, সেখানে সাকিন ওয়ালা অক্ষরটা বাদ, পূর্বের অক্ষর উচ্চারণ করে লাগবে তাসদিদের সাথে, সাকিন থাকলে সাকিনওয়ালা অক্ষরে লাগবে না, কারণ সাকিনের থেকে তাসদিদের মূল্য বেশি। তাহলে ওয়ালা আনা আবিদুম মা, আবিদুম মা আবাত্তুম, আবাত্তুম। এরপর ওয়া লাম আলিফ জবর লা, ওয়ালা, আবার তিন আলিফ টান, আং তুম, ইকফা, আং তুম, আ এক আলিফ মাদ আসলি, বি দাল দু না, আবার
মাদে আসলি। মা মাদে মুনফাসিল। আ'বুদ সেই আগের মতন আ'বুদ। এখানে কলকলা দালে। লাকুম লাকুম দি দালে জের দি এক আলিফ টান দি নুকুম ওয়া লি লাকুম দিনুকুম ওয়ালি ইয়া দালিয়া জের দি টেনে এখন মাদে আরজি হবে। দি টেনে লাগবে নুনের সাথে দিন ওয়ালি ইয়া দিন। বন্ধুরা এটা যেহেতু আপনারা যেহেতু এখন অনেক অ্যাডভান্স লেভেলে আছেন, তাই আমি আপনাদেরকে শুধু তাজবিদের নামগুলো বলে যাব, আপনারা সুন্দরভাবে বুঝলেন যে কোথায় কোন তাজবিদটা এসেছে। এই ক্লাস আর 2-1টা ক্লাস হবে, এরপরে শেষ। এরপরে আপনারা আপনাদের মতন পড়বেন। লাকুম দিনুকুম ওয়ালিয়া ওয়ালিয়া, কোনো টান নাই, কোনো কিছু নাই। ওয়ালিয়া দিন। আসুন আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا দেখি টান হবে না। ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। এখানে এই যে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এখানে এই যে আনা শব্দটা টানা যাবে না, এটা ভোলা যাবে না, এটা একটু লক্ষ্য করে পড়তে হবে। দেখে মনে হবে যে এই আনা শব্দটা মাদে আসলি, কিন্তু মাদে আসলি এখানে কার্যকর হবে না। এটা আনা শব্দ, ওই যে আমরা তাজবিদের মধ্যে কিন্তু এই শব্দটা পড়েছি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। জাযাকাল্লাহু খাইর। দেখা হবে পরবর্তী ক্লাসে।